আর মাত্র একটা দিন, তারপরেই সেই 28 তারিখ। মাঝে হলো 24 তারিখ, এখন আবার নতুন রব উঠেছে 28 তারিখ। আচ্ছা সত্যি কি 28 তারিখে কিছু আছে? হতেও পারে। টিনা কিছু বলেছে? বেচু কিছু বলেছে? জানি না। তো যাই হোক, এখন আবার একটা তারিখের উপর জোর দেওয়া হচ্ছে সবার, 28 তারিখ। তো চলো তর্কের খাতিরে ধরে নিলাম 28 তারিখই সেই দিন। তো তাহলে মাত্র একটা দিন। আচ্ছা বেচুর তো দাড়ির কাটটা ওইরকম করেছে। আচ্ছা তোমাদের কি মনে হয় মহামান্য বিচারপতি বেচুর ওই দাড়ি কাটাটা দেখে কি বেচুকে অসহায় বলে নির্বাচিত করবে? আর অসহায় পিতার যে মুখটা হয়, বেচু কি তেমনভাবেই কোর্টরুমে বসে থাকবে? জজ সাহেব কি বেচুর এই অসহায়তাটা দেখে টিনাকে বাচ্চা দেবে না বলে স্থির করবে? বেচু কি বাচ্চাকে পেয়ে যাবে? কি মনে হয় তোমাদের? আই ডোন্ট নো কি মনে হয়। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো এতদিন তো যেটা চললো সেটা হচ্ছে মামদোবাজি। আর কি বলবো, এর থেকে ভালোবাসা আর কিছু আসে না। আবার খারাপ ভাষাও কিছু আছে না, মানে আসে না এর থেকে বেশি। মা এই যে এত বছর, 1.5 বছরের কাছাকাছি হতে চলছে, 1 বছর কমাস হতে চলছে, 2-3 মাস হতে চলছে, যে অগাস্ট তো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস হয়েই গেল। 1 বছর 3 মাস হতে চললো যেখানে মামদোবাজি চললো যে মাকে বাচ্চা দেওয়া যাবে না, তার জন্য কনস্পিরেসি, ষড়যন্ত্র। টিনা নোংরা, প্রমাণ আজ পর্যন্ত করতে পারলো না, কত চেষ্টা করলো। মাঝখান থেকে টিনা একটা ফ্ল্যাট ছাড়া হলো, তবে হ্যাঁ সাপে বড় হয়েছে। যে ফ্ল্যাটের মালিক ছিল, যা ছিঁড়ি ছিল, আমার তো একদম বিরক্ত লাগতো, আমার মনে হতো টিনা কবে বেরিয়ে আসবে। যাই হোক, বুঝেছে বেরিয়ে এসেছে। তো সেই হিসেবে কত রকম হলো, মার দৌড়, মেরে আসবো, ধরে আসবো, চুলের মুঠি, এই ফোন ক্যামেরা দেখবে, এই হবে, লাইভ হবে, ওই হবে। টিনা 18 জনের সাথে আছে, টিনা 15 জনের সাথে আছে, বাট আজ পর্যন্ত এই ব্যাপার নিয়ে না বেচু টিনার নামে কেস করলো, না কোনো আদার্স কোনো এরা গ্যারা এলা থ্যালা এলি থেলি কেউ কেস করতে পারলো। নাকি টিনাকে কেউ আজ পর্যন্ত কোর্টরুমে গিয়ে প্রমাণ করতে পারলো যে টিনা হচ্ছে সত্যি সত্যি 18টা পুরুষের সাথে থাকে? কোনো মানে হয়? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়াইটির রঙ্গমঞ্চ। এখানে বসে আছে ওয়াইটির রঙ্গমঞ্চে বিভিন্ন নায়িকারা, নায়করা। তো এখানে ওয়াইটিতে শুধুমাত্র ইনকাম চলে। ইনকাম, মাল্লু মাল্লু। যত রং চমা মানে রং চঙে হয়েও বসতে হবে, আর রং চঙিয়ে কথাও বলতে হবে, আর রং চঙিয়ে অ্যাক্টিংও করতে হবে। যা দেখেছো অ্যাক্টিং দেখেছো, এখনো পর্যন্ত চলছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পারি, জানো তো, বেচুকে না বেচুর খিল্লি ওড়াতে হয় না। মানে কীরকম ধরনের বলো তো? ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা টিনার ফরে কথা বলি বা টিনার সাপোর্টে কথা বলি, আমাদের কাউকে না বেচুর খিল্লি ওড়াতে হয় না। বেচুর নিজেই খিল্লির পাত্র, মানে নিজেই নিজের খিল্লি উড়িয়ে দেয়। আজকে অনেকগুলো, ধরো আসানসোলের একটা ঘটনা শুনেছি, সেটা নিয়েও একটা খিল্লি উড়ে গেল। ঠিক আছে, এই কিছুদিন আগে এই যে জিমি টিমি বলে যে এলো, বান্ধবী বান্ধবী, তো সেই বান্ধবীকে নিয়ে বেচু নিজেই নিজের খিল্লি উড়িয়ে দিল, নিজেই খিল্লি উড়িয়ে দিল। কি বললো? যে ঘটনা নিয়ে বউকে কি করলো, ঘর ছাড়া করেছে। মানে বউকে বলেছে যে আহ, বলো না ওটাকে কি বলে, পরকীয়ারত, অন্য পরপুরুষের সাথে চলে গেছে, এই ব্লা 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 ব্লা। তো সেই একই, অথচ বাইরের নারী, বৌদি, বান্ধবী, পরস্ত্রী, অথচ তার দরদে বেচু গদ গদ মানবিকতা দেখাতে গেল, দিয়ে বেচু নিজেই খিল্লির পাত্র হয়ে গেল। তো সেই ক্ষেত্রে একদিকে বেচুর এই কোয়ালিটিটা খুব ভালো, জানো তো, বেচুর মধ্যে গুণটা খুব ভালো আছে। আমরা যারা টিনাকে সাপোর্ট করি আমাদের আবার বেশি কষ্ট করতে হয় না, মানে বেচুর খিল্লি ওড়ানোর জন্য। বেশি এমনি নিজের নিজের খিল্লি মাঝে মাঝে নিজেই একটা করে কাজ করে নিজেই উড়িয়ে দেয় খিল্লি, দরকার পড়ে না। মাঝখান থেকে কি হলো, যারা তাগড়াই তাগড়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কত ক্রিয়েটিভিটি দেখালো। টিনার মা খারাপ, টিনার মা চরিত্রহীন, টিনার বাবা চরিত্রহীন, টিনার বৌদি, টিনার দাদা, টিনার ঠাম্মা, মানে বয়স্ক মানুষটাকেও চরিত্রহীন বানিয়ে দিল। টিনাকে তো 100টা পুরুষের সাথে শুয়ে দিল, সংসার করিয়ে দিল। তারপরে সিঁদুর বলো তুমি, খার 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 খার, এত কিছু প্রশ্ন হয়ে গেল। স্মৃতির সিঁদুর নিয়ে চলে গেল ইঁদুর, আবার ইঁদুর দিয়ে চলে গেল স্মৃতির সিঁদুর। মানে কি না কি কন্টেন্ট, কি না কি কন্টেন্ট। কেউ তো আবার বালিশ নিয়ে কন্টেন্ট করে ফেলেছে। সব থেকে হাসি পায় এই ধরনের কথা। বা ইউটিউবে এমন ক্রিয়েটারও আছে যাদের নিজেদের চরিত্রেরই ঠিক নেই, তারা আবার টিনার চরিত্রকে উছলে দিচ্ছে। ভাই কত রঙ্গ দেখবো, কত কি দেখবো, বিশ্বাস করো, সত্যি কথা বলছি। মানে আজকে একটা নতুন, কালকে একটা নতুন, পরশু একটা নতুন, আর একটা নতুন। মানে যার বলার কথাই নয়, যার নিজের চরিত্রে ইউটিউবে নিজেরই ধাজিয়া উড়ে যাচ্ছে, তারা বলতে বসেছে টিনার চরিত্র নিয়ে, তারা টিনাকে কলঙ্কিনী প্রমাণ করার জন্য লেগে পড়েছে। এবার ভাই এইগুলো নিয়ে তোমরা কি বলবে আমাকে বলো? এগুলো নিয়ে কি বলবে বলো? এদেরকে হয় বেঁচে থাকাকালীন এদের ফটো বাঁধিয়ে রাখার মতো, আর না হলে কোনো মন্দিরে পুজো করতে দিয়ে দেওয়ার মতো। বুঝতে পারছো? তোদের নামে মন্দির স্থাপন করে পুজো করতে দেওয়ার মতো, যেখানে মানে এই রকম দেবীদের, মানে বড় বড় দেবীদের, মানে কাম দেবীদের পুজো করার জন্য। বুঝতে পেরেছো? তো এই সমস্ত ব্যাপার আর কি, মানে কি বলবে, নতুন করে কিচ্ছু বলার নেই। টিনাকে নিয়ে যা হলো আজকে, শুধুমাত্র বাচ্চাটাকে সামনে রেখে, আজকে যাদের নিজেদের বাচ্চা, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মেয়েদের কথা বলছি, সকলের কথা বলছি, প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, প্রত্যেকের কোলে বাচ্চা আছে, অথচ বেচুর ছেলেটাকে কিন্তু পরের ছেলে, পরিষ্কার কথা। কারণ দেখো, যে নিজের ভাইপো ভাববে বা বোনপো ভাববে বা একটা বাচ্চা ভাববে সন্তানের মতো, সন্তান তো প্রত্যেকের সন্তানই সন্তান, বাচ্চা একটা আলাদা জায়গা। তো সেই হিসেবে সন্তানকে নিয়ে সামনে দাঁড়িয়ে ঢাল করে, মানে র্যান্ডাম খেলে গেল ভাই।
ছেলের বাপ পর্যন্ত খেলে গেল, আজ পর্যন্ত খেলছে। এখন তো সামনে এই ধাক্কাটা খেলো বলে দুদিন একটু সোজা আছে, সিধে আছে। বাট দাঁড়াও না, 28 তারিখটা যাক, তারপর আবার দেখো কি করে। এবার ছেলের প্রতি কত দরদ, না পিরিত, না বিরাট কিছু। দেখো আমি একটা জিনিস ভাবি, আজকে যদি বেচু এই যে টিনার কাছ থেকে ডিভোর্স চাইবো বলছে, তোমরা বলো ডিভোর্স চেয়ে বেচু তো আর একা একা হরিনাম কীর্তন করবে না, আর হরিনামের দলেও যোগ দেবে না, আর হিমালয়ে সন্ন্যাস ধর্মও নিতে যাবে না। সন্ন্যাসী হয়ে বেচু যা কুঁড়ে হিমালয়ে উঠবে, মা গো মা, দুটো ড্রেন ডিঙোবার ক্ষমতা নেই বেচুর। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে তাহলে বেচু তো নিশ্চয়ই বিয়ে করবে। বেচু ভবিষ্যতের কথা ভাবছে। এবার বলবে কেন, কি করে বুঝলাম? আচ্ছা তোমরা বলো, যে সন্ন্যাস নেবে সে কখনো, বা যে ধর্মকর্ম নিয়ে থাকবে সে কখনো বউ বিক্রির টাকাতে এত সুন্দর করে বেডরুমটাকে সাজাবে না? যেটা আবার ওই বলো না, ওই দোকান টোকান শপিং মল যেমন উদ্বোধন হয় না ফিতে কেটে ইনোগ্রেশনের মতো, তো ওই রকম ধরনের করে বেচু আবার একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ডেট ঠিক করে রেখে দিয়েছে। সেই ডেটে ওই দরজা খুলবে। এবার ওই দরজা খুলে কার গৃহপ্রবেশ হবে না কাদের গৃহপ্রবেশ হবে সেটা এখন আমরা জানি না। তো নিশ্চয়ই বেচু টিনাকে সেই ঘরে ঢোকাবে না, আর টিনাও নিশ্চয়ই বেচুর সঙ্গে ঢুকবে না। তো তাহলে বেচু টিনার কাছ থেকে ডিভোর্স চাইছে এবং টিনার মতো মেয়ের কাছ থেকে বেঁচে যেতে চাইছে। অসহায় মেয়ে সেদিনকেও বললো এই ওই হ্যানা ত্যানা, মানে বারবার বোঝাবার চেষ্টা করছে বেচুর লাইফটা পুরো ফাইসা গেছে, মানে ফেসে গেছে পুরো। তো সেই হিসেবে নতুন যাকে কাউকে না কাউকে ঢোকাবে, বিয়ে তো করবে। টিনাকে ডিভোর্স চাইছে, তার মানে টিনা যদি ডিভোর্স দিয়ে দেয়, দেবে না কিন্তু আমি কথাই বলছি যদি দিয়ে দেয়, তো সেই হিসেবে কি হবে, নতুন বউ আসবে। আচ্ছা তোমাদের মনে হয় যে নতুন বউ এলে বেচুরা আর এই সমস্ত কিছু মনে থাকবে? বা তোমাদের মনে হয় যে এখনকার নতুন মেয়েরা এসে সৎ সতীনের ছেলেকে মানুষ করবে? তোমাদের মনে হয় যার ঘর দৌড় টিপটপ ঝিপঝপ এদিকে এই ওদিকে ওই এদিকে ওই, তোমাদের মনে হয়? তারপর তোমাদের মনে হয় যে বেচুর সংসারে ওই মাসিমা মেসোমশাইয়ের সাথে নতুন বইয়ের পড়বে, যেখানে মাসিমা এখনও সংসারের সমস্ত ছড়ি মাসিমা নিজে ঘোরান? কারণ দেখো পরিষ্কার একটা টাইম থাকে, গৃহিণী কর্তৃ করতেই হয়, কিন্তু কিন্তু এই যে ফুলের বাগানে ছোটোখাটো মালি ঘুরে বেড়ানো, জল দেওয়া, সারাক্ষণ টেক কেয়ার করা, কিন্তু চেয়ার নিয়ে বসে থাকবেন কিন্তু একজনই, কারণ পুরো নার্সারিটার বাগানের মালিক হচ্ছেন বা মালকিন হচ্ছেন উনি, কিন্তু বাকিরা হচ্ছে ওনার ভালোবাসার মানুষ, ওনার যত্ন করে সব কিছু, হ্যানা ত্যানা বাগানের যত্ন করে এইরকম। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা তো তাই, বাগবান যে ব্যাপারটা তোমরা মুভিটা দেখেছো সকলে, তো সেই হিসেবে আমি বলছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আচ্ছা ধরো টিনার জীবনটা তো এক ধরনের হয়ে গেছে, যদি কোনো নতুন বউ আসে, দেখো তোমরা আবার ওই জিমি টিমিকে নতুন বউ ভেবো না, আমি বলছি ঠিক আছে, ওটা তো আবার বেচুর বান্ধবী, বেচু বলেছে বন্ধুর সাথে কথা বলা যায় না নাকি? কিন্তু টিনা যদি কোনো পুরুষ বন্ধুর সাথে কথা বলে সেটা হচ্ছে বিলা হয়ে যায়, আর বেচু যদি যেটা করছে সেটা লীলা বান্ধবীর সাথে লীলা খেলা করছে। তো যাই হোক, বেচু যাকে নিয়ে আসবে, তোমাদের মনে হয় যে মাসিমা ছড়ি ঘোরাবেন, মাসিমা রান্না করবেন, মাসিমার হাতে সমস্ত কিছু থাকবে, বাড়ির মানে গাছের পাতাটাও নড়বে মাসিমার ইশারাতে, মাসিমার ইয়েতে, সেটা বেচুর দ্বিতীয় পত্নী যদি আসে তো, বা যদি আসে তাহলে কি তোমাদের মনে হয় যে সেই পত্নী সেটা মেনে নেবে? ঘন্টা মাসিমার নসিব তো গ্যা টিনা ছিল টিনা তো তবু মেনে নিত, ভদ্রঘরের মেয়ে, যথেষ্ট শান্ত স্বভাবের মেয়ে। তো টিনা যথেষ্ট কামকুল, এখনো পর্যন্ত আমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখেছি কোনোদিন শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো নোংরা কথা বলতে কিন্তু কোনোদিন বসে না, কোনো কন্ট্রোভার্সি না। কিন্তু আমরা কিন্তু মাসিমা মেসোমশাইকে দেখেছি ওই ডাল্লির ক্যামেরাতে কিন্তু, ফোনে কিন্তু মানে ক্যামেরা খুলে ভিডিওতে কিন্তু আমরা শুনেছি। তারপর মেসোমশাইয়ের কবিতা শুনেছি, বৌমাকে ঠুকে মেয়েকে ঠুকে ঠোকাঠুকি, তারপর বৌমার ওই যে দুধু দেওয়া নাতিকে, অনেক কিছু শুনেছি, বৌমার চর্চা ধর্ম করতেও শুনেছি। তো সেই হিসেবে দ্বিতীয় বউ কি এই সমস্ত জিনিস মেনে নেবে যেগুলো টিনা মেনে নিয়েছে? তাহলে বেচুর জীবনটা কি সত্যি সুখের হবে, নাকি সেই টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাস, ওটাই হয়ে যাবে? কি বলো তোমরা? আমার মনে হলো আজকে তোমাদের সাথে আমি ব্যাপারটা ডিসকাস করি। তোমাদের কি মনে হয়? সবাই অনেক অন্য টপিক নিয়ে কথা বলছে, বাট আমি মনে করলাম আজকে তোমাদের সাথে একটা সিম্পল টপিক আলোচনা করি, তাই তো? এবার বাচ্চা গেল, বেচুর ওই অধিকার গেল। এবার ব্যাপার হচ্ছে যে বউয়ের সঙ্গে বিয়ে হবে, বেচু তো তাকে দেখাবে। এবার ধরো আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমরা তো বারবার বলবো যে বেচু কী করে করেছে, এই ঘর দৌড় বাড়ি সংসার কী করে করেছে? সবই তো টিনাকে বিক্রি করে। তার মানে টিনা না থেকেও ওদের মধ্যে রয়ে যাবে, তাই তো? কারণ টিনাকে বিক্রি করেছে, ঘর করেছে, সরি, কারণ তখন তো আমরা মনে করিয়ে দেবো বেচুকে আর বেচু নতুন বউকে যে মানে যে আসবে পরে, আমরা তো মনে করিয়ে দেবো যে টিনার নাম করে বাড়ি টাড়ি করে দ্বিতীয় বউকে রেখেছে। তাহলে দ্বিতীয় বউয়ের সম্মানটা কোথায় যাবে? তাজমহল গড়ছে টিনার নামে, মানে টিনার নাম করে, টিনার নাম, টিনার সবই টিনার। তো সেই অবস্থায় সেই জায়গায়
তাজমহলে থাকতে আসছে অন্য সুন্দরী? এটা কি করে হতে পারে? ভাই রানী বলে কথা ভাই, এরা গেরা কুছ না, দ্বিতীয় রানী আসছে। তো সেই হিসেবে প্রথম রানীর প্রথম রানী বিক্রির টাকায় দ্বিতীয় রানী সেই ঘরে থাকবে, শোবে, খাবে, চলবে। মনে হবে না চারিদিকে টিনা, 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 টিনা। বেচুর এমনিতেই টিনাময়, এমনিতেই টিনাময়। আমরা দেখেছি বেচু পার্টিরা, বেচু প্রেমীরা টিনাকে গামলা বলে। আমরা দেখেছি তো মাসিমাও কিন্তু গামলা উপহার পেয়েছিলেন, কারণ গামলা কিন্তু মাসিমাদের পিছু ছাড়ে না, বেচুর পরিবারের পিছু ছাড়ে না। তার মানে ভগবানও লিখে রেখে দিয়েছে যে তোমরা গামলাকে ছাড়ালে কি হবে, গামলা হচ্ছে আমাদের বেচুর কপালে লেখা। তো বেচু ছাড়ালে ছাড়ে নাকি? অত সহজ নয়, বুঝতে পারছো? কারণ ওই গামলা বিক্রি করে করেই তো বেচুর জীবন আজকে দাঁড়ানো। নাহলে বেচু কি কাজ করে তোমরা আমাকে বলো? চাকরি করে? বিজনেস করে? কি কাজ করে? মাঠে ঘাটে খাটে? কিচ্ছু করে না, কিচ্ছু করে না। শুধু ঘরে এগ রোল করে, মোমো করে, চিকেন রোল করে, আর রান্না করে, মাঝে মাঝে এই করে। এটা একটা পুরুষের কাজ? তোমরা বলো তো। ব্লগিং করছে, ব্লগিং করছে ভাই, সারাদিন অফিসকে কাজ করছে, যাতায়াত করছে, সেটাও ব্লগিংয়ের মাধ্যমে দেখাচ্ছে। বেচু এত কুঁড়ে, ওই যে বললাম বেচু নিজের খিল্লি নিজে ওড়াতে ভালোবাসে, আমাদের কিছু করার দরকার হয় না। কারণ বেচু নিজে নিজের খিল্লি উড়িয়ে বলেছে যে আমার দ্বারা নিজের একটা চ্যানেলে দুটো চ্যানেলে ভিডিওই দেওয়া হয় না, একটা চ্যানেলে ভিডিও দিই, আমার এই একটা চ্যানেলে ভিডিও করা এডিট করতে করতেই আমার দম বেরিয়ে যায়, ঘরের একটা কাজ করতে পারে না। তার মানে বুঝতে পেরেছো? আর বেচু ক্যামেরার সামনে এসে যে রান্না বান্না করে, ওগুলো হচ্ছে কি বলো তো, ওগুলো ব্যাপারটা মাকে সাহায্য করাটা নয়। প্রথমত তো কৃপণতা পরিষ্কার বুঝতে পারা যায়। গ্রাম বাংলায় কাজের লোক পাওয়া যাবে না ভাই, এটা হাস্যকর। গ্রাম থেকে মানুষকে, যাদের দরকার নিডি মানুষ, তারা কাজের জন্য তাদেরকে শহরে নিয়ে আসা হয়। শহরের বাড়িতে এসে তারা মাসে একবার বাড়ি যান, 2-3 দিন থাকেন বা 7 দিন থাকেন, তারা মাসে মানে এই কাজগুলো করেন আর কি, বা 2 মাস অন্তর যান এরকম। তো সেই হিসেবে গ্রামে কাজের লোক পাওয়া যাবে না ভাই, এটা কখনো হতে পারে? তো বেচু তো তালি তাপ্পা মেরে দিল যে মায়ের কাজে হেল্প করা, এই করা, ওই করা বেচু করে। ভাই প্রচণ্ড কিপটে, সেটা পরিষ্কার দেখে বুঝতে পারা যায়। পিঁপড়ের পেছন টিপে খায়, পরিষ্কার বুঝতে পারা যায়। মহা কিপটে, মহা কিপটে, পরিষ্কার বোঝা যায় সেটা। এত কৃপণ যে একটা কাজের লোক পর্যন্ত রাখে না। আর দ্বিতীয়ত বেচুর দ্বিতীয় রানী এসে কিচ্ছু না, ওই মাসিমার ট্যাকেই চাবি গোজা থাকবে। বেচুর দ্বিতীয় রানী এসে না খুব ফাঁসাতে পড়ে যাবে। অতএব যারা খুব ভালো করে দেখবে না, তারা কিন্তু আসবে না। আর যারা বুঝে আসবে তারা কিন্তু আটঘাট বেজে আসবে। তাদের লক্ষ্য থাকবে একটাই টার্গেট, ওই মাসিমার চাবিকাঠির প্রতি, খুঁটে যেটি বাঁধা থাকে। পরিষ্কার কথা, মানে কি, মানে সমস্ত পাওয়ার থাকবে আমার ওপর, কোনো কিছু মাসিমার উপর থাকবে না। তো এইরকম মেয়েই কিন্তু বেচুর কপালে জুটতে চলেছে। যাকে ঘটনাটা ঘুরে কোন দিকে চলে গেল, করে চলে গেল। ব্যাপারটা হচ্ছে একদিন পর 18 তারিখ, 28 তারিখ। তাহলে 28 তারিখে কি হতে চলেছে? বাচ্চাটাকে টিনা পাবে নাকি পাবে না, তোমাদের কি মনে হয়? আইনত যেটা কথা, সেটা হচ্ছে বাচ্চার মাই বাচ্চাকে পাবে। এত ঘোরা, এত কষ্ট, এত কিছু কেন? না, বাচ্চার বাপ পরিচয় দিয়েছে যে বাচ্চার মা মারা গেছে, যেটা বাচ্চা জানে। বাচ্চা তো জানেই না যে বাচ্চার মা বেঁচে আছে। তাহলে যে বাবা কনস্পিরেসি করে এই কথাটা একটা বাচ্চাকে বলতে পারবে, তাহলে সেই বাবা শুধুমাত্র টাকার জন্য, ইনকামের জন্য, কারণ তার কোনো সোর্স অফ ইনকাম নেই এই ব্লগিং ছাড়া, এই সো কল্ড কন্ট্রোভার্সি প্লাস ব্লগিং ছাড়া তার আর কোনো কাজকর্ম নেই। তাহলে সে জানে যে এই কন্ট্রোভার্সি যদি বন্ধ হয়ে যায়, আমি খাবো কি, আমার ঘর বাড়ি উঠবে কি করে, আমার স্বপ্ন পূরণ হবে কি করে? কারণ পুরুষ মানুষরা মাথার ঘাম পায়ে ফেলে স্বপ্ন পূরণ করে। তো বেচু পুরুষ এমনই ধরনের পুরুষ যে মাথার ঘাম পায়ে ফেলে কন্ট্রোভার্সি করে, বউকে চরিত্রহীনা প্রমাণ করে, কন্ট্রোভার্সি করে ইনকাম করে, নিজের স্বপ্ন পূরণ করে। থু, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তাহলে তোমরা চিন্তা করো যে সেই পুরুষ, সেই বাবা একটা বাচ্চাকে পাওয়ার যে প্রসেস, এবং সিম্পলভাবে যে মায়ের কাছে যাবে, একটা মিউচুয়ালি যে একটা ব্যাপার, বউকে পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে না, তুমি নতুন বউ চাও, তোমার একটাই পোষায় না, তোমার একটাই টেকে না, তুমি একটু অন্য মহিলা দরদি, অন্য মহিলাদের প্রতি একটু মানবিকতা বেশি দেখাও। তো ঠিক আছে, দেখাও দেখাও দেখাও। হয় হয় হয়, ছোটো ছোটো শহরে এরকম বড় বড় কাণ্ড ঘটনা ঘটতে থাকে, বা ছোটো ছোটো গ্রামে বড় বড় কাণ্ড ঘটে, সেটা সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আম, এই যে ব্যাপারটা এত দিন ধরে শুধু বাচ্চাটাকে হাতে ঢাল করে, বাচ্চাটাকে হাতে ঢাল করে প্রচুর হয়েছে, আলাদা সাইড ইনকাম, আলাদা কিছু। অবভিয়াসলি এগুলো বিচারপতি সব কিছু দেখবেন, যে বাইরে থেকে কত এসেছে না এসেছে, তোমরা চিন্তা করো না, সব কিছু দেখবে। তো কিভাবে এসেছে, বেচু কবে শাটার নামিয়েছে, এই বলেছে বেচু শাটার নামিয়েছে মানে অন্য কিছু না, মানে ওই গিফট দেওয়া, টাকা পয়সা দেওয়া, মানে টানা কতদিন চলেছে, কবে বলেছে যে আর দিও না গো, ওরা দেখছো তো, ওদের সহ্য হচ্ছে না এরকম, মানে আমাদের সহ্য হচ্ছে না, আমরা বলে 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 বোধহয় 1 বছর পর বন্ধ হয়েছে, 7-8 মাস পর সব কিছু গুটিয়ে নিয়ে, তলিতাপ্পা গুটিয়ে নিয়ে বেশ গদি করে নিয়েছে একদম, বান্ডিল বান্ডিল করে। তো সেই যে ব্যাপারটা, তো সেই হিসেবে তারপর বলেছে, মানে আদারওয়াইজ বেচু নিজে থেকে বলেনি, বেচু কতটা সুপুরুষ সেগুলো তো মহামান্য বিচারপতি দেখবেন, জাজ করবেন। তো সমস্ত কিছু দেখে, সমস্ত কিছু জাজ করে বাচ্চাটাকে কি মানে বেচুর কোলে দিয়ে দেবে নাকি আমাদের টিনার কোলে দেবে, এটাই দেখার বিষয়, তাই তো?
ভগবান যা করে সবসময় মঙ্গলের জন্য। আজকে দেখেছো টিনাকে এতগুলো বছর ধরে, 1.5 বছর হতে চললো, সেই এতগুলো মাস ধরে, এক বছরের ওপর টিনাকে যে অপমান, যে চরিত্রহীন প্রমাণ করে গেছে, যে নোংরামো করে গেছে বেচু টিনার সাথে, আজকে বেচু মাথা তুলে ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না। দেখেছো বেচুর ভালোবাসার মানুষরা, বেচুর যারা ভদ্র বাড়ির যেসব মহিলারা ছিলেন, তারা আজকে বেচুর ভিডিওতে হিসি পর্যন্ত করতে আসে না। বিশ্বাস করো সে মানুষগুলো তাকিয়েও দেখে না বেচুর দিকে, থুতু ফেলে দেয়। বেচুর ভিউজের অবস্থা দেখেছো তো? এটাই হবার ছিল। তাই ভগবান যেটা করছেন, যেটা করবেন মঙ্গলের জন্য করবেন। আর আমাদের টিনার কোল আলো করে আমাদের সোনা ঠিক চলে আসবে। কারণ জানো যে পুরুষ ভদ্র হতো না, যে ছেলে ভদ্র হতো, সে কখনো বলতো না যে তার মা মারা গেছে। কক্ষনো বলতো না। আর সে কখনো বাচ্চাকে ঢাল করে এতগুলো দিন এভাবে আম ভিডিও ভিউজ কামানো, ভিডিও করা, বাইরের মহিলাদের দিয়ে কোনো মহিলাকে অসম্মান করা, যার মাথায় এটাও থাকে না যে আম বাচ্চার মা। এট লিস্ট মাটা বাচ্চার মা। বুঝতে পারলে? তো এই হচ্ছে ঘটনা। আর নতুন করে কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যা হবে ২৮ তারিখ দেখতে পাবে। অবশ্যই ভালো হবে। আমরা এতগুলো মানুষ, ভগবান আছে। সে ভালো তো হবেই টিনার। তাই না? চলো টাটা বাই।